Audio Jungle. পরগনা জাহিদ বাহিনীর সভাপতি মাননীয় শ্রী পল্লবকান্তি ঘোষ মহাশয়, আমাদের এই বিষয়ে আমার দলের কারোরই কোনো বিষয় নেই যে পল্লবদা এটা খুব ভালো করে করে এবং দলের জন্মলগ্ন থেকে আছে, তো সুতরাং দলের প্রতি আলাদা টান, প্যাশন, ভালোবাসা, দায়িত্ববোধ
সব জায়গা থেকেই নিয়েই এই প্রতিফলন যেটা আমরা দেখছি, সেটা হঠাৎ করে পল্লবদা প্রথম করে ফেলছে এমন নয়। আমি যতদিন দেখছি 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেসে আমার সরাসরিভাবে যুক্ত, আমি শুরু করেছি। পরবর্তীকালে তো 15 সালে আমি এসে এখানে জনপ্রতিনিধি হই। তার আগে 9 থেকে 15 আমি WDU ওমেন ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপারসন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হিসেবে কাজ করেছি। পল্লবদাকে সরাসরি জানতাম না, কিন্তু পল্লবদা কর্মকাণ্ড যে এই ধরনের সংগঠন করে এবং দারুণ সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করে, এটা শুনে এসেছিলাম। পরে যখন 2015-তে দল আমায় প্রার্থী হিসেবে এখানে ঠিক করেন, আমি আসি। সেইখানে আমার যাত্রাপথে আমার সেই জার্নি 109 নম্বরে, এবং তারপর 15 থেকে আজ 2024, প্রায় 9টা বছর পল্লবদা সবসময় পাশে ছিল। এবং আমি এইরকমভাবে নির্বাচনে ছাড়াও 365 দিন নানা রকমভাবে পল্লবদা এই কাজ করেছে এবং আমার ওয়ার্ডকে সমৃদ্ধ করেছে। ভোট হলেই 3টে উপনির্বাচন, একটা নির্বাচন, টোটাল 4টে আসন, তো কি বলবেন? নির্বাচনের জয়লাভ আমাদের এই 2024 নির্বাচনের পর এই উপনির্বাচন, সেখানে আলাদা করে কি সত্যি কিছু চিন্তাভাবনা করার আছে? মানুষ তো ইতিমধ্যেই চিন্তাভাবনা করেছেন, তাদের মতামত দিয়েছেন, এবং এই লোকসভা নির্বাচনে আমরা এতগুলো সিট পেয়েছি এবং উপনির্বাচনে সেই একই রকমভাবে হতে চলেছে। আমার বলার আগেই আপনাদের কি সাংবাদিক তিনি নিজেই বলছিলেন যে এটা তো শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং এটা একেবারেই স্থির হওয়া একটি ঘটনা, যেটা শুধু অফিসিয়ালি রেজাল্ট বেরোবে। 13 তারিখ কি তাহলে আমাদের পল্লবদার এখানে কি সবুজাবি খেলা হচ্ছে? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। এখানেই সবুজ, যদি আমাদের এখানে মানিকতলা নয়, এটা আমাদের উপনির্বাচনের জায়গা নয়, কিন্তু নির্বাচনের ফলাফলে তো আমরা সব জায়গাতেই আনন্দ করি, সুতরাং এখানে পল্লবদার এই জায়গাটা ব্যতিক্রম নয়। সবুজে সবুজ হবে। দেখুন, এটা সম্পূর্ণ মা তারার পুজোর আমরা ব্যবস্থা করি প্রত্যেক বছর। এটা নিয়ে আমাদের নবম বর্ষ। আমাদের একটাই মায়ের কাছে প্রার্থনা, বাংলার মানুষ সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি আসুক প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে। এটা ডি ব্লক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই পুজোটা আয়োজন করা হয়। আমি এই পুজো কমিটির অন্যতম পৃষ্ঠপোষক। 9 বছর ধরেই আমি আমার পৃষ্ঠপোষকতায় এই পুজো হচ্ছে। এবছর আমরা এই পাড়ার মানে ডি ব্লক এবং সংলগ্ন অঞ্চলের মানুষদের পুজোর প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছি একেবারে বসে, কারণ আমরা মনে করি এই মানুষগুলোর সাথে আমাদের যত কাছে যেতে পারবো তত আমাদের জনসংযোগ মজবুত হবে। একদম জোড়া ফুল প্রতীক চিহ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া প্রতীক ফুল সব জায়গায় যেমন জয়যুক্ত লাভ করব। মা তারার কাছে আমি রাজ্যবাসীর কাছে একটাই চাইছি যে মা আর আল্লাহ এই বাংলায় যেন এক থাকে, তাদের যেন ঐক্যবদ্ধ থাকে। হ্যাঁ, প্রীতিবন্ধন যেন থাকে, এই প্রীতিবন্ধনটা যেন ভাঙন না ধরে কোনো সময়। থ্যাংক ইউ দাদা।